নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা হলো নিউ ডিজাইনে গোপালের দোলনা। দোলনাটা সাইড থেকে দেখাচ্ছি। এই যে এই ফুলটা আমি করে দেখিয়েছি, কাগজি ফুল, ইংলিশে ব্রোকেনভেলিয়া বলে। আমার ভিডিওতে আছে, তোমরা যদি কেউ করতে চাও দেখে নিতে পারো। আর এই গোপালের দোলনার দড়িগুলো আমি দেখাবো না করে। যদি কেউ করতে চাও তাহলে আমাকে মেসেজ করে বলো, আমি পরের ভিডিওতে করে দেখাবো। বন্ধুরা, কেমন হয়েছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে দেবে, যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। আমার এই গোপালের দোলনা করতে কি কি লাগছে: 4 কালারের উল লাগছে, 2.50 ক্রুশ কাটা লেগেছে, যেহেতু উলটা সরু। কেচি লেগেছে, মার্কার, সুই, আঠা, আর এই পিচবোর্ড লেগেছে। তাহলে শুরু করছি। দেখো বন্ধুরা, সাদা উলের পাকটা ভালো না, একদম সরু। তাই জন্য আমি 2.50 ক্রুশ কাটা দিয়ে বুনবো। একটু মোটা ক্রুশ কাটা হলে ভালো হতো, কিন্তু উলটা একদম পাতলা, তাহলে ফাঁকা ফাঁকা থাকবে। তাই তোমরা যখন বুনবা তখন উলটাকে দেখে নেবা সরু না মোটা, সেই অনুযায়ী কাটা নেবে। এটা তোমাদের টিপস দিলাম। প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের 1 চেন করে নিয়ে ম্যাজিক রিংয়ের ভেতর 7 SC বুনে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 7 SC হয়ে গেছে। এবার ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট SCর সাথে SS করে নেব। এখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 2 SC করে বুনে নেব। পাশের ঘরটায় একটা, দুটো, তারপরের ঘরেও 2 SC বুনে নেব। এইভাবে এই পুরো রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 14টা 14 SC হবে। আমি টোটাল ঘরের কথাও বলে দিচ্ছি, একটা ঘর জানি মিস যায় না, তাহলে ভুল হলেই রাউন্ডটা হবে না। এই যে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, 14টা SC হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে নেব। সেখানে
1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে, আবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 21 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব সেখানে। তারপর 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি হবে। রিপিট করছি, 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি, তারপরের ঘরে 1 এসসি, তারপরের ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি, তারপরের ঘরে 1 এসসি। এইভাবে আমি ঘর বাড়াতে বাড়াতে যাব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 28 এসসি। পুরো রাউন্ডটা করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব সেখানে। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি হবে, তারপর 1 ঘরে 2 এসসি হবে, আবার 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি হবে, 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে টোটাল 35 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে সেখানে একটা চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 2 এসসি হবে, 1 ঘরে 2 এসসি হবে, তারপর 1 ঘরে 1 এসসি করে পরপর 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে টোটাল 42 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি করে নেব পরপর। 2 3 4 5, 1 2 3 4 5, 5 এসসি হয়ে গেছে। তারপর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 49 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, সেখানে একটা চেন করে নেব। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে একটা করে ঘর বাড়াচ্ছি। সেই জন্য এবার আমার 8টা ঘর হবে। আগে আমার 7টা ঘর বাড়িয়েছি, এবার আমি 8টা ঘর হবে। 1 তারপরে ঘরে 1 ঘরে 1 এসসি করে 3 এসসি করে নেব, 2 3, 1 ঘরে 2 এসসি করে নেব, তারপরে 1 ঘরে 1 এসসি করে 3 এসসি করে নেব। তাহলে এদিকে 3 এদিকে 3, 6 মাঝখানে 2, 6 7, 7টা এসসি হয়ে গেছে। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। 8টা এসসি। এই রাউন্ডে আমার 56 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে
এসএস করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব। 1 2 3 4 5 6 7 1 2 3 4 6 7 7 এসসি হয়ে গেছে। 1 তারপরের ঘরে 2 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 63টা এসসি হবে, 63। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, সেখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 4 এসসি করে নেব। 2 3 4 1 ঘরে 2 এসসি করে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে 4 এসসি করে নেব। 3 4 এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 70 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 9 এসসি বুনে নেব। 3 4 5 6 7 8 9 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 77 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব। এই অবধি করব এই পার্টে। এই একই নিয়মে আমি আর একটা পার্ট করে নেব। এই আগেরটার নিয়মে, একই নিয়মে আমি এই পার্টটাও করে নিয়েছি। এবার আমি উল কেটে নেব। এক্সট্রা এই এক্সট্রা উলটাকে বাড়তি উলটা কেটে নেব। দুটো পার্ট, একটা একটা। এবার এরকম একটা পিচবোর্ড এই মাপেরই কেটে নেব, বেশি মোটা না, কেটে নেব। এবার এটাকে মাঝখানে রাখ। এটা উল্টো দিক, এটা সোজা দিক। সোজা দিকটা বাইরের দিকে দেব। দুটোকে সমান করে নেব। এই যে দুটো মুখ আর পিছনেরটা দুটো মুখ একসাথে এসসি বুনে নেব। মাঝখানে এটা রেখে নেব। এইভাবে পুরো রাউন্ডটা বুনে নেব। তা বুনে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট
এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব। এই যে পুরোটা পিছনের সাইড, সামনের সাইডটা এমন হবে। এবার 1 ঘরে 1 এসসি করে 77টাই এসসি কে 5 রাউন্ড বুনে নেব। 1 2 3 4 5 5 রাউন্ড। এই যে 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। এক্সট্রা উলটা ভেতর দিকে নিয়ে নেব। এবার ম্যাজিক রিং করে নেব। 6 এসসি 1 চেন করে নিয়েছি। ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। 1 চেন করে নেব। এবার 1 ঘরে 2 এসসি করে মার্ক করে নেব। 1 ঘরে 2 এসসি করে হবে পুরো রাউন্ডটা, টোটাল 12টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিচ্ছি। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নিলাম। এবার 1 ঘরে 1 এসসি করে আগে মার্ক করে নেব। 2 এসসি হবে। এবার 1 ঘরে 1 এসসি করে 1 ঘরে 2 এসসি করে 3 টাইম করে নেব। 1 2 3। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি হবে। 1 2 3। আবার 1 ঘরে 2 এসসি করে 3 টাইম হবে। 1 2 3। লাস্টে 1 ঘরে 1 ঘরে 1 এসসি হবে। মার্ক খুলে নিয়ে লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব। মার্ক করে নেব। এই রাউন্ডে আমার 18টা এসসি হয়েছে। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এটাও 3 টাইম হবে। 3 টাইম করে নিচ্ছি। 3 টাইম হয়ে গেছে।
তারপরের ঘরে 1 ঘরে 1 এসসি করে পরপর 3টি এসসি করে নেব। তারপরের ঘরে 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এভাবে 3 টাইম করে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 3 এসসি হবে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পুরো রাউন্ডটা বুনবো। পাঁচ রাউন্ড বুনে নেব 24টা এসসিকে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নিলাম, লাস্ট এসসির সাথে এসএস করে 1 চেন করে নিলাম। 5 রাউন্ড বোনা হয়ে গেছে। এবার 1 ঘরে মার্ক করে নেব, 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। এবার ঘর কমাবো। প্রথম ঘর থেকে একটা লব তুলবো, দ্বিতীয় ঘর থেকে একটা লব তুলে একসাথে বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি বুনে নেব। 3 টাইম করব এইভাবে। আবার দুটো ঘর থেকে দুটো লব তুলে নিয়ে একসাথে এসসি বুনে নেব। এইভাবে 3 টাইম করব। 3 টাইম বোনা হয়ে গেছে। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। 2 3। আবার একটা লব তুলে নিয়েছি, প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘর থেকে একটা লব তুলে নিয়ে একসাথে এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি, তারপরে 3 টাইম বুনবো এটাও। আবার 1 এসসি বুনে নেব, দুটো ঘর থেকে দুটো লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। আবার 1 এসসি 2 এসসি বুনে নেব। লাস্ট এসসির সাথে এই রাউন্ডে টোটাল ঘর হবে 18টা। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 2 এসসি করে নেব, মার্ক করে নেব। 2 এসসি করে নিয়েছি। তারপর দুটি ঘর থেকে লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপর দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এরকম আমি 3 ঘর করব। লাস্ট 1 ঘরে 1 এসসি বুনে নেব। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস
করে নেব, 1 চেন করে নেব সেখানে। এবার পরপর দুটি ঘর থেকে লব নিয়ে মার্ক করে নিলাম। পরপর দুটি ঘর থেকে লব তুলে নিয়ে এসসি বুনে নিলাম। তারপরে এই নিয়মে আমি 3 টাইম করব। তারপরের ঘর থেকেও লব তুলে নিয়ে একসাথে এসসি বুনে নিলাম। 6 বার করব এটা। দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে এসসি বুনে নেব। বারোটা ঘর থেকে এখন আমার 6 ঘর হলো। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। এই তুলো ভরে নেব এর ভিতরে। এই যে তুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মাথা হয়ে গেছে। এবার বাহু তৈরি করব। ম্যাজিক রিং 1 চেন। এই ম্যাজিক রিং এর ভেতর 8 এসসি বুনে নেব। 8 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। সেখানে 1 চেন করে নেব। এবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 3 এসসি হবে। তারপর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা টোটাল 10 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 10 এসসি কে আমি 7 রাউন্ড বুনে নেব। 7 রাউন্ড। 7 রাউন্ড বোনা হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে মার্ক করে নেব। 3 এসসি হবে। দুটি ঘর থেকে ঘর কমাবো। দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে এসসি বুনে নেব।
আবার 1 ঘরে 1 SC করে 3 SC হবে, 2 টাইম হবে এটা এরকম। দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে SC বুনে নেব। লাস্ট SCর সাথে SS করে 1 চেন করে নেব। তারপর 1 ঘরে 1 SC করে এখানে আমার 8 SC হয়েছে টোটাল। 1 ঘরে 1 SC করে 8 SC কে আমি 4 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, 4 রাউন্ড বুনে নিয়েছি। মার্ক খুলে নেব, লাস্ট SCর সাথে SS করে 1 চেন করে নেব। এবার এই তুলো আমি ভরে নিয়েছি। এবার 1 ঘরে মার্ক করে নেব, 1 SC করে 2 SC হবে। তারপরে দুটো ঘর থেকে দুটো লব তুলে নিয়ে একসাথে SC বুনে নেব। এরকম 2 টাইম হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে টোটাল 6 SC হয়েছে। লাস্ট SCর সাথে SS করে নেব, 1 চেন করে নেব। এই 6 SC কে আমি 4 রাউন্ড বুনে নেব। তারপর তুলো ভরে নেব। 1 ঘরে 1 SC করে 4 রাউন্ড। 4 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে লাস্ট SCর সাথে SS করে নেব, 1 চেন করে নেব। উল কেটে নেব। বাড়তি উলটা ভেতরে এরকম আমি আর একটা করে নেব, আরো একটা করে নেব। করে নি, এই যে দুটো হাতল হয়ে গেছে হাত। এবার সুই দিয়ে দুটোকে একসাথে করে সেলাই করে নেব, এটার সাথে এটা এইভাবে তো করে নিচ্ছি। এই যে হাতল সেলাই হয়ে গেছে। এবার কেটে নেব। এবার চোখ বানাবো আর কান বানাবো। প্রথমে আমি কান বানাবো। ম্যাজিক রিং, এই যে কান, এই যে চোখ। প্রথমে আমি কান বানাচ্ছি। ম্যাজিক রিং 5 SC, ম্যাজিক রিং এর ভেতর 3, 1 চেন করে উল কেটে নেব। ম্যাজিক রিং টেনে নেব, এটা গিট দিয়ে নেব। বাড়তি উলটা কেটে নেব। দুটো চোখ হয়ে গেছে একই নিয়মে, আগে একটা করে নিয়েছি। এবার কান তৈরি করব। দুটো কান আর এই চোখ, এবার চোখ তৈরি করব।
3 চেন একটা ঘর তুলে নেব, 1 2 3, 3 চেন, 1 চেন। এবার চেনের পেছনে যে সেকলগুলো আছে সেতে বুনবো। 1 ঘর বাদ দিয়ে প্রথম সেকলে একটা এসসি বুনে নেব, তারপরে সেকলে একটা এসসি বুনে নেব, তারপরের সেকলে 3 এসসি করে নেব লাস্ট। এবার সাইডে সাইডে যে 2 এসসি করেছিলাম সেখানে 2 এসসি বুনে নেব। এই উলটাকে সাইডে রেখে নেব। উল কেটে নেব, গিট দিয়ে নেব। দুটো চোখ হয়ে গেছে। বাড়তি উলটা কেটে নেব। দুটো চোখ, দুটো কান। এবার আমি এই আঠা দিয়ে সেট করব। এবার আঠা দিয়ে সেট করব। আমি যেভাবে করছি এভাবে। এই তারপর এই মাঝখানে মাথাটা বসাবো। তারপর 1 2 দুটো ঘর বাদ দিয়ে 1 2 দুটো ঘর বাদ দিয়ে কান সেট করব। এপাশে একটা এপাশে একটা। উপরের দুটো স্টেপ বাদ দিয়ে কান লাগাবো দুদিকে। তারপর এই সেই লাইনের নিচে দুটো ঘর বাদ দিয়ে বাদিকের চোখটা হবে, এদিকেও দুটো ঘর বাদ দিয়ে বা সাইডের চোখটা হবে। এবার মুখ করব 1 2 3, তিনটে স্টেপ বাদ দিয়ে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর রেখে নেব।
একই ঘরের মধ্যে নেব। ভেতরের তুলোতে আটকে যায়। পিছন দিক থেকে চোখ, মুখ, কান, হাত হয়ে গেছে। এবার দোলনার দড়ি। এই যে আমাদের গোপালের দোলনা কমপ্লিট হয়ে গেছে। চোখ, কান, মুখ সব করে নিয়েছি। চারদিকে 4টে দড়ি লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ উল দিয়ে পাক করে নিয়েছি। পাক করে এই দড়ি যদি কেউ বানাতে চাও আমাকে মেসেজ করে বলবে। আর চারদিকে 4টে ফুল আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে নিচের দিকটা, আর মাথায় গিঁট দিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা দিদিভাই এটা করলে ভালো হতো, নাহলে আমি কি করে বুঝবো আমার ভুলটা কোথায়। তারপর এই স্ট্যান্ড করে নিয়েছি লোহা দিয়ে একটা, আর এই ফুল সাজিয়ে নিয়েছি। এই ফুল আমি আমার ভিডিওতে করে দেখিয়েছি। এর নাম কাগজি ফুল, ইংলিশে ব্রোকেন ভেলিয়া বলে। যদি কেউ করতে চাও দেখে নিতে পারো। স্ট্যান্ডের আমি এই মাথায় এরকম দোলনাটা লাগিয়ে নেব। এই যে আমার পুরো দোলনা কমপ্লিট, দুলছে। লাইক অবশ্যই করবে। পরে ভিডিওতে দেখা হচ্ছে।